ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা আর সকাল মানেই কিন্তু যুদ্ধ শুরু। তো রান্নাঘরে আমি প্রবেশ করেও গেছি আর রান্না বসিয়েও দিয়েছি। কি কি রান্না হবে, কি কি করছি সবটা আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি কিন্তু এখানে বসিয়ে দিয়ে ফুলকপি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি ফুলকপির রসা করব, তার জন্য একটু ভেপার দিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে বেশি একটা ভাজতে হয় না, সুসেদ্ধ হয়। আরও কিন্তু টুকটাক অনেক কিছুই করব, তো সাথে থাকো, দেখতে থাকো। ফুলকপির তরকারি করব, তার জন্য আমার মশলা লাগবে। আর মশলা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি জিরে আর লঙ্কা। তো চলো মশলাটা করে নিই। আমি কিন্তু এভাবে বেটেই মশলা করি, তাহলে কিন্তু যে কোনো তরকারি হোক বা মাছের ঝোল যাই হোক, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় স্বাদটা। প্যাকেটের থেকে বেটে রান্না করলে রান্নাটা খেতে অনেক ভালো হয়। আমি তো এভাবেই করি, তোমরা একবার দিন ট্রাই করে দেখো। আর আজকে মাছ রাখা হয়েছে, তেলাপিয়া মাছ। আমাদের বাড়ির উপর দিয়ে কিন্তু জ্যান্ত এরকম মাছ যায়, তো আমরা সেখান থেকেই রাখি। তো চলো মাছটা ভালো করে ধুয়ে নেওয়া যাক, কারণ মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আমি মাছের রান্নায় যাব। তো ওদিকে তো আমি বসিয়ে দিয়েছি ফুলকপির রসা, ওটা হতে থাক। আর সাথে আমি মাছটাও ভালো করে আগে রেডি করে রাখি, যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারি। এই জন্য কিন্তু সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিয়েছি। মাছ ধোয়া কমপ্লিট। এবার একটু হলুদ আর লবণ মাখিয়ে নেই, কারণ আগে থেকে কিন্তু একটু লবণ দিয়ে মেখে রাখলে মাছটা বেশ ভালো মতো ভালো লাগে খেতে। লবণটা পড়ে পড়ে মাছের সব জায়গায় ভালোভাবে মিক্স হয়ে যাবে। তো আমি তো এভাবে আগে আগে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখি। এই দেখো, মাছগুলো কিন্তু খুব একদম জ্যান্ত মাছ ছিল। ফুলকপি আমি হালকা ভাপিয়ে নিয়েছিলাম, এবার কিন্তু আমি একটু ভেজে নেব, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। আর হালকা একটু ভেজে নিলে গন্ধটাও থাকবে না, যে একটা ভাপানোর পর একটা গন্ধ থাকে সেটাও কিন্তু থাকবে না। আর এখানে আমি আগেই কিন্তু মশলাটা করে রেখে দিয়েছি, তোমাদের সাথে যেটা বললাম যে ফুলকপি করব রসা, তার জন্য কিন্তু আমি এখানে জিরে আর লঙ্কা আগেই বেটে রেখেছি। এটা ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেবো। ফুলকপিগুলো তুলে নিয়েছি, এবার মশলাটা দেবো। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর সাথে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে হলুদ। এটা দিয়ে এবার আমি ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব, কারণ মশলাটা থেকে তেল ছাড়লেই আমি কিন্তু ফুলকপিগুলো অ্যাড করব। তো ভালোভাবে এখন মশলাটা কষাতে হবে। আমি জানি তোমরা সবটাই জানো, তারপরে বলে বলে করতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার ফুলকপিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, কারণ ফুলকপিটা দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আর দেখো সবগুলো কিন্তু একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো। যে যতটা জল ভালোবাসে সে ততটাই অ্যাড করবে। এই যে আমার কিন্তু ফুলকপির রসে আমি জল অ্যাড করে দিয়েছি। এবার এটাকে একটু ফুটতে দেবো। রসা কিন্তু একদম কমপ্লিট। আমি একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তেল গরম হয়ে গেছে, এবারে মাছটা ছেড়ে দিই। সবগুলো মাছ আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হোক, আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি একসাথে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারি। মাছ ভাজা আমার কমপ্লিট, মাছ তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি মাছ ভাজা হতে হতে মাছের মশলাও করে ফেলেছি। জিরে, একটুখানি লঙ্কা, আর হলো সর্ষে। তেলাপিয়া আমার সর্ষে দিয়ে করলে বেশি ভালো লাগে, কিন্তু যারা জিরে দিয়ে খেতে চাও পাতলা ঝোল, তার সাথে কিন্তু একটু সর্ষে অ্যাড করে দিবে, দেখবে আরও ভালো লাগবে খেতে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। মাছের ঝোলে আমি একটু সবজি ভালোবাসি, তার জন্য একটু সিম আর আলু কেটে রেখেছিলাম, সেটা একটু ভেজে নিচ্ছি। এটা আমি মাছের ঝোলে দেবো। মাছের যে মশলাটা করে রেখেছিলাম, এবার সেটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর একটু হলুদ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে যায় মশলা থেকে। কিন্তু এটা কিন্তু বেশি ভাজা যাবে না, কারণ এতে কিন্তু সর্ষে দেওয়া আছে। বেশি ভাজলে কিন্তু তিতা হয়ে যাবে, কারণ তোমরা সবাই জানো সর্ষে বেশি ভাজা যায় না।
তাও যতক্ষণ তেলটা না ছাড়ে ততক্ষণ ভেজে নেব, না হলে কিন্তু মাছে কাঁচা গন্ধ পড়বে মশলার। আর এদিকে আমার ভাতও প্রায় হয়ে এসেছে, ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দিই। এই দেখো মাছগুলো কিন্তু সব দিয়ে দিলাম। এবার ভালো মতো সব কিছু দিয়ে একটু ফুটিয়ে নেব। তো ফাইনালি বন্ধুরা আমার কিন্তু সব রান্না কমপ্লিট। এই যে আজকের দুপুরের মেনু, মাছের ঝোল, তেলাপিয়া মাছের, আলু ফুলকপির রসা, আর ভেজ ডালটা করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ অনেক তাড়া ছিল, আর একটু চাটনি। তো এই ছিল আজকে দুপুরের মেনু, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম, একদম সিম্পল। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, কার কার ভালো লাগে এরকম রান্না খেতে সেটাও জানিও। আর প্লিজ প্লিজ ফ্রেন্ডস আমার পেজটাকে একটু ফলো করো, আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি আরও ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্টেবল হতে পারবো, আরও ভালো ভালো অনেক কিছু শেয়ার করতে পারবো। তো কেমন লাগলো আজকে রান্না অবশ্যই শেয়ার করো। টাটা বাই।